হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, আজকে কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠেছি, সেই 5:30টায়। আর ঘুম থেকে উঠে সব কাজ গুছিয়ে রেডি হয়ে গেছি। আমরা যাব বাপের বাড়ি। আমরা বলতে আমার বর তো বাড়িতে নেই, ও যাবে না। আমার ছেলেরা, আমি আর সঙ্গে নিয়ে যাব দিদিভাইকে। তো তার জন্য রেডি হয়ে গেছি। আর আমরা যাব টোটোতেই বেশিরভাগ সময় আমরা যাই, এক টোটোতে চলে যাই। এইখান থেকে আমার বাপের বাড়ি 7 কিলোমিটার দূরে, তা টোটোতেই চলে যাই। এই যে দিদিভাইও রেডি হয়ে এসে গেছে, আর 7টার সময় আমাদের টোটোও চলে আসবে। সকালে এতটা তাড়াহুড়ো পড়ে গেছিলো যে চা খাওয়া তো দূরের কথা, একটু জলও খেতে পারিনি। তো ভীষণ কষ্ট হয়ে গেছে, একটু জল খেয়ে নিলাম। আর এদিকে টোটোওয়ালাকে ফোন করেছি, তো টোটোওয়ালা বলল আসছি। দেখো, আমরা সবাই যাব, রাস্তায় গিয়ে দাঁড়াবো। কতক্ষণ দাঁড়াতে হবে আবার টোটোর জন্য কি জানি, বললো তো এক্ষুনি আসছে, কিন্তু কতক্ষণ আসবে জানি না। বেশিক্ষণ কিন্তু টোটোর জন্য আমাদের দাঁড়াতে হয়নি, দেখো চলে এসেছে টোটো। আর এখান থেকে কিন্তু আমাদের বাপের বাড়ি 1 ঘন্টা লাগে টোটোতে। তো এই 7:30, প্রায় 7:30 বাজে। 7:30টার সময় আমরা বেরোচ্ছি, 8:30টার মধ্যে পৌঁছে যাব। সকাল সকাল টোটোতে করে যেতে কিন্তু ভীষণ মজা লাগে, খুব সুন্দর হাওয়া লাগছিল। আর আমার ছেলেরাও টোটোতে যেতে ভীষণ পছন্দ করে, কারণ ওরা অন্য কোনো গাড়িতে উঠতেই পারে না, বমি করে। চলে এসেছি আমরা হাবড়া। আর হাবড়া এসে আমাদের দাঁড়াতে হয়েছে, তার কারণ বুঝতেই পারছো, গেট পড়েছে। আর আমরা যাচ্ছিলাম হাবড়া 2 নম্বর গেট হয়ে। তো এখানে আমাদের খানিকটা সময় দাঁড়াতে হয়েছে। হাবড়া থেকে আর বেশি সময় লাগবে না, আর আধ ঘন্টা মতো লাগবে যেতে। তো দেখো, টোটো ছেড়ে দিয়েছে, আর খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। চলে এসেছি কুমড়ো কাশীপুর, মানে বাপের বাড়ির এলাকা। আর এই যে সেই চেনা মিষ্টির দোকান, তো এখান থেকে আমরা মিষ্টি নিয়ে নেব। আর এখনও বাড়ি যেতে দেরি আছে, এরপরে আবার একবারে ভোট দেব, তারপরে বাড়িতে যাব। আর হ্যাঁ, আমি কিন্তু মেন এসেছি ভোট দেওয়ার জন্যই, যে ভোট দেওয়াও হয়ে যাবে আর বাপের বাড়ি ঘোরাও হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো, ফাইনালি ভোট দিয়ে কিন্তু চলে এসেছি পার্লারে। মানে এখনও কিন্তু বাড়ি যাইনি, যাওয়ার পথেই পার্লারে ঢুকেছি। আর ভোটের ওইখানে ভিডিও করতে পারিনি, তার কারণ ওইখানে কেন্দ্র বাহিনী পুলিশ ছিল, এখানে ফোন কোনো অ্যালাউই ছিল না, ভিডিও করা তো দূরের কথা। বাপের বাড়িতে আসলে আমরা এই সুপ্রিয়াদির পার্লারে আসবই, এর কোনো ভুল হয় না, কারণ দিদির হাতের কাজ ভীষণ ভালো। আর আমরা অন্য কোথাও যাই না, যতদিন পরেই বাপের বাড়ি আসি না কেন, এই দিদির পার্লারেই আসি। পার্লারের কাজ সেরে সোজা চলে যাচ্ছি এখন বাড়িতে, বাড়ি মানে বাপের বাড়িতে। তো দেখো, আমার ছেলেরা দেখে বলছে যে চিনতে পারবো, তো দিদি আবার বলছিল যে বল কোনটা বাড়ি। তো দেখো, চলেই এসেছি। আগে কিন্তু অনেক দিন পর পর বাপের বাড়ি আসতাম, আর এখন মানে কদিন বাদে বাদেই চলে আসি। তার কারণটা হচ্ছে আমাদের বাবু, মানে দাদার যে ছেলে হয়েছে, তো টানে টানেই চলে আসি। তো দেখো ফ্রেন্ডস, এই যে আমার 2 বাবা, এক বাবার মুখে কত হাসি, আর একজন চুপ করে আছে, তার কারণ শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। প্রায় 2 ঘন্টা বাপের বাড়িতে ছিলাম, আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আমার ছেলেরা আগে গিয়ে টোটোতে বসেছে, তার কারণ আসার সময় ওরা উল্টো সাইডে বসেছিল, আর আমাদের নাকি এবার উল্টো সাইডে বসতে হবে, তাই দেখো আগে আগে গিয়ে টোটোতে উঠে পড়েছে। বাপের বাড়ি আসার সময় যতটাই ভালো লাগে, যাওয়ার সময় কিন্তু অতটাই কষ্ট হয়, সব মেয়েদের ক্ষেত্রেই এটা হয়। তো দেখো, এই যে আমার 2 বাবাই টাটা করে দিচ্ছে। পুচকুটা ঠান্ডা লেগেছে, তাই ও একটু চুপচাপ, না হলে অন্য সময় কিন্তু ভীষণ হাসি খুশি থাকে। আর ও দেখো কীভাবে তাকিয়ে আছে, বুঝতেই পারছে যে আমরা চলে যাচ্ছি। দেখো, মাথাটা আস্তে করে নিচু করে দিচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, ফাইনালি কিন্তু আমরা চলেই যাচ্ছি বাড়িতে। আর অল্প সময়ের জন্য আসলেও কিন্তু ভীষণ আনন্দ হয়েছে।
তো দেখো এই যে সেই জায়গাটা, দুই পাশে ফাঁকা জায়গার মাঝখান দিয়ে রাস্তা, এখানটায় কিন্তু খুব সুন্দর লাগে। আর আমরা যখন বাপের বাড়িতে থাকি কয়েকদিন, তো এইখানে কিন্তু প্রায় প্রতিদিনই আমরা ঘুরতে আসি। মানে ওইখান থেকে বেশি দূরে না, বাপের বাড়ি থেকে এই জায়গাটা বেশি দূরে না, আমাদের গ্রামের মধ্যেই। তো দেখো যখন আমরা যাচ্ছিলাম তখনও হাবড়া এসে আমাদের দাঁড়াতে হয়েছে, গেট পড়েছিল। আবার আসার সময়ও তাই, দেখো আবারও গেট পড়েছে, আমরা দাঁড়িয়ে আছি। যদিও বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি। এখন তো হাবড়া আসাই হয় না। আর একটা সময় ছিল যখন প্রায় প্রতিদিনই হাবড়াতে আসতাম। কলেজে তো আসতামই, আর তাছাড়া পড়তেও আসতাম হাবড়াতে। আমি পড়েছি হাবড়া শ্রী চৈতন্য কলেজে। তো আমি আমার ছেলেদেরকে বললাম যে দেখ আমি এই কলেজে পড়েছি। তো আমার ছেলেরা বলেছে মা তুমি এত দূর পড়তে আসতে। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, আর দিদির ভোট দেওয়া হয়নি, তাই ও ওই টোটোতে করেই ভোট দিতে চলে গেল। দেখো এখন 11:30 বাজে, আর 11:30টার মধ্যে আমরা ফিরেও এসেছি। কষ্ট হয়ে গেছে। দেখো আম এক ব্যাগ। কেছে তো ফ্রেন্ডস দেখো বাড়ি চলে এসেছি। সকাল 7:30টায় বেরিয়েছিলাম, আর এখন 11:30 বাজে। 11:30টার মধ্যে বাড়ি চলে আসলাম। তো এর মধ্যে ভোট দিয়েছি, আবার বাপের বাড়িও গেছি, ওইখানেও অনেকক্ষণ থেকেছি। আর 11:30টার মধ্যে আবার বাড়িও চলে আসলাম। আর দেখো এই যে বাবা এক ব্যাগ আম দিয়ে দিয়েছে। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, ভীষণ গরম লাগছে, টায়ার্ড লাগছে। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।